যে বাংলাদেশে এখন যে জিনিসটা চলতেছে আমার ধারণা যে ইলেকশনের চেয়েও বড় হইল ইউনূস অপসারণ। রাষ্ট্রটায় নির্বাচনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো অস্থির করে ইউনূস সাহেব অপসারণ। এবং আমি বলছি, নিশ্চিত করে বলছি, ইউনূস সাহেব চলে যাবেন, সে নির্বাচন দিতে পারুক কি না পারুক, উনি চলে যাবেন। সুতরাং যে শক্তিটা পতিত হইছে সেই শক্তিটা যদি ভাবে যে অন্য কোনো দল নির্বাচিত হয়ে যদি ক্ষমতা আসে তাহলে পরে তাদের জন্য, এবং সেই শক্তি যেই শক্তিটা পতিত শক্তির ছিল গার্জিয়ান, সেইটা যদি এরা কবজা করে ফেলে তাইলে ওই পতিত শক্তির জন্য সামনে রাজনীতি কঠিন হতে পারে। সুতরাং এখানে রাজনীতি নির্বাচন করে ক্ষমতার চেয়েও ইউনূস অপসারণটা বেশি, সেজন্য এই অস্থিরতা চলমান থাকতেও পারে। আমি কিভাবে নিব সেটা তো পরে, তার আগে একটা কথা বলি আপনাকে। হত্যা বাংলাদেশে না, পৃথিবীতেই হত্যা হয়, নানান জায়গায় হত্যা হয়, নানান ঘটনায়, কিন্তু কোনটা আপনাকে টাচ করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বাইতুল ওই যে বললো যে মসজিদের ইমাম সাহেবরে ইয়ে করছে, খুলনায় মারা গেছে, যে এগুলো টাচ করে নাই। কেন করে নাই? পৈশাচিক যে বিষয়টা, বিভৎসতা যেটা এই হত্যাটায় দেখানো হয়েছে, এটা আপনাকে টাচ করছে। 10টা ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চায়, সবাই কিন্তু আপনি দেন না। যার আবেদনটা, যার চাওয়াটা আপনাকে টাচ করে তাকে আপনি ভিক্ষা দেন। তো এখানে টাচ করছে। এখন এই টাচের বিষয়টায় দেখেন, আপনি যখনই এই ধরনের ঘটনা ঘটে তখনই ধরেন আপনি বড় স্টেক হোল্ডারের যে দলটা, সেটার থেকে আপনি কাউকে বহিষ্কার করছেন। বহিষ্কার করা কিন্তু টু সাম এক্সটেন্ট এডমিশন, অর্থাৎ একটা ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে আমি বহিষ্কার করে দিচ্ছি, তার মানে এটা এক ধরনের এডমিশন। এ পর্যন্ত 4-5 হাজার লোককে বোধহয় এই দলটা থেকে আপনার বহিষ্কার করা হয়েছে। এটার মানে হচ্ছে যে প্রাথমিকভাবে কিন্তু আপনি বলে দিচ্ছেন যে এই অপরাধগুলো তারা করছে। কারণ আমি মনে করি এই অপরাধের সাথে ওনাদের পক্ষেই বলছি, বহিষ্কারের সম্পর্ক থাকা উচিত না। কেননা তাহলে কি আপনি সব বহিষ্কার করে দিবেন? অপরাধের বিচার হতে হবে। দল কি বিচার করতে পারে? ওই যে দল বহিষ্কার করে দিল, এখন বহিষ্কারটা যদি বহিষ্কারটা কি ধরনের বিচার? আপনি যখন আমরা নুরুল হুদা, ওই যে প্রধান নির্বাচন কমিশনার, তাকে কিন্তু আপনার জুতা দিয়া পিটাইছে কিংবা জুতার মালা পরে, তারপর কিন্তু পুলিশে সোপর্দ করছে। এবং এটা আমি টকশোতে বলছি যে তাকে তো এমনি গ্রেফতার করা উচিত ছিল, কেন বিএনপির মামলা করতে হইল? এটা কেন কথাটা বললাম, আপনি যখন এই লোকটাকে হত্যা করা হয় এবং তার উপরে যখন পাথর ছোড়া হয়, এই বিষয়ে দায়িত্বশীল ব্যক্তিরা কেউ বলছেন ওনাদের কি, যে যাকে হত্যা করা হয়েছে সে আমাদের দলের হতে পারে, আমাদের দলের, কিন্তু যে হত্যা করে পাথর ছুঁড়ে তাকে নাকি অন্য জায়গা থেকে আনা হয়েছে। প্রশ্ন হচ্ছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম সে অন্য কেউ, কিন্তু যাকে হত্যা করে সে বিএনপির, যে কথাটা বলা হচ্ছে। এরা এইরকম ঘটনায় আশেপাশে বিএনপির লোক বহু ছিল, প্রতিরোধ কেন করা হইল না? এটা তো একটা সিঙ্গেল ঘটনা না, এটা টিম ওয়ার্ক, বিরাট মব বলা চলে। এটা কিরকম মব? প্রথম হলে আপনি চাঁদা চাইলেন, এটা কিন্তু মব। আবার চাঁদা না দেওয়ার কারণে আপনি মারলেন, সেটা আরও মব। মানে একটা মবের সে বাস্তবায়ন করার জন্য আর একটা মব। তো সেক্ষেত্রে এটা কি বার্তা দেয়? বার্তা দেয়, খুব হালকা যদি দেখেন, ব্যক্তির জন্য বা সমাজের জন্য সিরিয়াস, যে চাঁদা না দিলে পরিণতি কি হয়, এই বার্তা যেতে পারে। 2 নম্বর, বহিষ্কার করা দিয়ে কনফার্ম করলেন যে ইট ইজ ডান বাই দেম। 3 নম্বর হলো, পাথর নিক্ষেপকারীরা এখনো গ্রেফতার হয় নাই। ওই রকম ভিডিও ফুটেজে এইরকম টাচি ইস্যুতে গ্রেফতার না হওয়ার কোনো কারণ নাই। কারণ ওটা যেই করুক না কেন, আমি বলছি না, উনি বলছেন যে গ্রেফতার হয়নি, কে করছে আমি বলছি না, বাট আমি নিশ্চিত করে বলতে পারি কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় তাকে থাকতে হবে। কারণ বাংলাদেশে আমরা 53 বছর ধরে যে আবহাওয়াটা দেখতেছি, অপকর্ম যারা করে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের সাথে রাজনৈতিক সম্পৃক্ততা থাকে। একদম কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই ধরনের কাজ করতে যায় না। এখন আসেন, এটার পরে কি বলছে? এটার পরে 2টা স্টেটমেন্ট। একটা আপনি বলছেন, ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন কি, এইরকম মানে নির্বাচন যত দেরি হবে এরকম অস্থিরতা বাড়বে। পাশাপাশি আপনি বললেন জাতীয়তাবাদী শক্তি ধ্বংস করার একটা পায় তারা। আচ্ছা, আপনি বলেন, যেখানে একটা নির্বাচনী সম্ভাবনা মাস চলে আসছে, কিন্তু অফিসিয়ালি সেই লন্ডন বৈঠক থেকে চলে আসছে, বিভিন্ন জায়গায় বলছে, এবং ফাইনালি নির্দেশ দিছে ডিসেম্বরের মধ্যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে, মানে নিরাপত্তার ব্যাপার বা যারা প্রশাসনিক কাজগুলো করবে। তারপরে আপনি এখনও যদি বলেন যে নির্বাচন যত দেরি হবে, তারই তো ফিক্সড হয়ে গেল,
টু সাম এক্সটেন্ট। তারপরে দেরি হইলে তাহলে কি এই যে ঘটনাটা, এটা কি নির্বাচনটাকে আরও আগায় আনার জন্য বার্তা? তা না হলে আরও ঘটতে থাকবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা যদি আপনি দেখেন যে এটার ভিতরে যদি আপনি কোনো রাজনীতি দেখেন, আমি ষড়যন্ত্র বলবো না, সবই রাজনৈতিক পার্ট, সবাই কিন্তু রাজনীতি করে, ষড়যন্ত্র বলি আমরা, কিন্তু যে যার রাজনীতি করে। তো এটার ভিতরে আপনি যদি রাজনীতি দেখেন তাহলে কি আছে এখানে? রাজনীতি দেখলে আপনি পাবেন কোনটা, যে সেটা হইল এই যে এই যে নির্বাচন হইলেই যে দলটা ক্ষমতায় যাবে বলে আমরা সম্ভাবনা মনে করি, সেক্ষেত্রে আপনি জাতীয়তাবাদী শক্তির ধ্বংস করার পায়তারা বলছেন। তার মানেটা কি? তার মানে হচ্ছে এই যে আমি ব্যক্তিগতভাবে যদি আমি যাই এটা ষড়যন্ত্রের দিকে বা রাজনীতির দিকে যাই, যে বাংলাদেশে এখন যে জিনিসটা চলতেছে আমার ধারণা যে ইলেকশনের চেয়েও বড় হইল ইউনূস অপসারণ। কেন বলছি আমি? কারণ সবচেয়ে বড় স্টেক হোল্ডার, নো ডাউট অ্যাবাউট ইট, আজকে ইলেকশন হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, আজকে সবচেয়ে বড় দলটাই বিজয় লাভ করবে। সেক্ষেত্রে আমরা নির্বাচনের জন্য এখনও কিন্তু এই যে ঘটনাটার পর আমরা যে সিম্পেথি পাওয়ার কথা, রাষ্ট্রীয়ভাবে নানান যে ওপিনিয়ন পাওয়ার কথা, তার চেয়ে বেশি পাচ্ছি যে নির্বাচন হইলে পরে এই ধরনের ঘটনা ঘটবে না। তাহলে এটা যদি রাজনীতির পার্ট হয় বা ষড়যন্ত্রের পার্ট হয়, তাহলে নির্বাচন পর্যন্ত কি এটা চলতে থাকবে? নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি এইটা এই ষড়যন্ত্র না হয় বা রাজনীতির পার্ট না হয়, তাহলে এই ধরনের ঘটনা এখানেই শেষ হতে হবে। কিন্তু এই ধরনের ঘটনা যদি চলমান থাকে, তাহলে আমরা ধরে নিব রাষ্ট্রটায় নির্বাচনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো অস্থির করে ইউনূস সাহেব অপসারণ। এবং আমি নিশ্চিত করে বলছি, ইউনূস সাহেব চলে যাবেন, সে নির্বাচন দিতে পারুক কি না পারুক, উনি চলে যাবেন। সুতরাং যে শক্তিটা পতিত হইছে, সেই শক্তিটা যদি ভাবে যে অন্য কোনো দল নির্বাচিত হয়ে যদি ক্ষমতা আসে, তাহলে পরে তাদের জন্য, এবং সেই শক্তি যেই শক্তিটা পতিত শক্তির ছিল গার্জিয়ান, সেইটা যদি এরা কবজা করে ফেলে, তাইলে ওই পতিত শক্তির জন্য সামনে রাজনীতি কঠিন হতে পারে। সুতরাং এখানে রাজনীতি নির্বাচন করে ক্ষমতার চেয়েও ইউনূস অপসারণটা বেশি, সেজন্য এই অস্থিরতা চলমান থাকতেও পারে।